ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসছে। নির্বাচন কমিশনের রোডম্যাপ অনুযায়ী আগামী ডিসেম্বরের প্রথমার্ধেই ঘোষিত হতে পারে তফসিল। আর সেই নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে জমে উঠেছে প্রস্তুতি, তৎপরতা ও সমীকরণের হিসাব নিকাশ। এবারে নির্বাচনকে ঘিরে সবচেয়ে আলোচনায় রয়েছে বিএনপি ও তাদের নেতৃত্বাধীন আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের শরিক দলগুলো। এই জোটের শরিকরা ইতিমধ্যে বিএনপির কাছে নিজেদের প্রার্থী তালিকা জমা দিতে শুরু করেছে। উদ্দেশ্য একটাই, দ্রুততম সময়ের মধ্যে নিজ নিজ আসনে মনোনয়নের নিশ্চয়তা পাওয়া। শরিকদের অভিযোগ, মনোনয়ন নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। হাতে গোনা কয়েকজনকে বাদ দিলে বাকি অধিকাংশ শরিক এখনো জানেন না তাদের ভাগ্যে কোন আসন পড়ছে। তবে বিএনপি জানিয়েছে যাচাই বাছাইয়ের কাজ চলছে দ্রুত গতিতে। বিএনপি সূত্রে জানা গেছে দলটি অক্টোবর মাসের মধ্যে প্রায় 200 আসনে প্রার্থী চূড়ান্ত করে গ্রিন সিগন্যাল বা সবুজ সংকেত দিতে চায়। পাশাপাশি শরিকদের জন্য আসন বন্টনের বিষয়েও কাজ করছে দলটি। ইতিমধ্যে বিএনপির আহ্বানে সাড়া দিয়ে শরিক জোটগুলো দিয়েছে নিজেদের প্রার্থী তালিকা। এ পর্যন্ত যুগপৎ জোটের বিভিন্ন শরিক দলের মধ্যে 103 জন প্রার্থী তালিকা বিএনপির হাতে পৌঁছেছে। এর মধ্যে 12 দলীয় জোট দিয়েছে 21 জনের নাম, জাতীয়তাবাদী সমমনা জোট 9 জন, গণতান্ত্রিক বাম ঐক্য 19 জন, এলডিপি 13 জন, গণফোরাম 16 জন, এনডিএম 10 জন, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি 5 জন, বাংলাদেশ লেবার পার্টি 6 জন এবং বাংলাদেশ পিপলস পার্টি বিপিপি দিয়েছে 4 জনের নাম। তবে এখানেই শেষ নয়, বিএনপি এখনও সব শরিকের সঙ্গে চূড়ান্ত বসা শুরু করেনি। বেশ কয়েকটি জোট এখনও আনুষ্ঠানিকভাবে তালিকা দেয়নি, তবে আলোচনায় রয়েছে। কানিজ ফাতেমা সোমা, রাজনৈতিক ডেস্ক, 0 টিভি।